45তম বিসিএস আমরা কিন্তু আমাদের খাতাগুলো 2বার মূল্যায়ন করা হয়, রিটার্নের খাতাটা। কিন্তু তা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার যখন সরকার গঠন করে, অন্তর্বর্তীকালীন সরকার, তখন ওনারা আমাদের খাতাটা রিটার্নের খাতাটা 2য়বার মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। যাক আলহামদুলিল্লাহ, রিটার্নের খাতা মূল্যায়ন করার পর যখন ফলাফল প্রকাশ করা হয়, আমাদেরকে সর্বনিম্ন সংখ্যক বিসিএস এর ইতিহাসে রিটার্ন উত্তীর্ণ, লিখিত উত্তীর্ণ করা হয়। কিন্তু ভাইবা দেওয়ার আমরা সবাই প্রত্যাশিত ছিল যে 6,000 যে ভাইবা দিচ্ছে প্রত্যেকে চাকরি পাবে। কিন্তু এপিএসসির হটকারী সিদ্ধান্তের কারণে অনেক শূন্য পদ থেকে যাচ্ছে পিএসসিতে, সার্কুলারে উল্লেখিত পদগুলো শূন্য থেকে যাচ্ছে, কিন্তু মেধাবীরা চাকরি পাচ্ছে না। বিশেষ করে আমাদের সার্কুলারে উল্লেখিত পদ প্রত্যাহার করা হয় এবং 300-র উপরে আমাদের রেজাল্টে রিপিটেড ক্যাডার ছিল এবং নন ক্যাডারে এমন ব্যক্তিদেরকে সুপারিশ করা হয় যারা অলরেডি ইতিপূর্বে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। এরকম বৈষম্যমূলক এবং প্রহসনমূলক একটি ফলাফল ছিল আমাদের 45তম বিসিএস এর। তো আমরা এটার সুরাহা চাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এবং বর্তমান যে সরকার, নির্বাচিত সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার, আমরা সরকারের কাছে আবেদন জানাই, আপনাদের ইশতেহারে ছিল জনবান্ধব সরকার হবেন আপনারা, মেধাবীদের সরকার হবেন আপনারা, এবং আপনারা বেকার বান্ধব সরকার হবেন। আপনারা নতুন করে কর্মসংস্থান সৃষ্টির একটা প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করেই ক্ষমতায় এসেছেন। তো আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো যে 45-এর সাথে যে বৈষম্যগুলো করা হয়েছে, বিশেষ করে রিপিট ক্যাডার সংশোধন করে নতুন করে ফলাফল প্রকাশ করতে হবে 45তম বিসিএস এর, এবং হচ্ছে যে আমাদের প্রত্যাহারকৃত যে পদগুলো, যেগুলো আমাদের সার্কুলার উল্লেখ ছিল, এই পদগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এবং আমাদের যে নন ক্যাডারে রিপিটেড নন ক্যাডার যারা অলরেডি ইতিপূর্বে ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ছিল, তাদেরকে আবার নন ক্যাডারে সুপারিশ করা হয়। এইরকম সুপারিশগুলো বাদ দেওয়ার জন্য নতুন করে পছন্দক্রম প্রদান করতে হবে। এই হচ্ছে আমাদের 3টি স্পেসিফিক দাবি। এবং আমি বলবো যে বর্তমান পিএসসি চাইলে এটি খুব দ্রুত সমাধান করা সম্ভব। এখনো যেহেতু আমাদের গ্যাজেট প্রকাশ হয়নি, আমি সরকারের কাছে এবং পিএসসির কাছে অনুরোধ জানাবো, এদেশের মেধাবীদের পক্ষ থেকে আপনারা এই বার্তাটা ওনাদেরকে পৌঁছে দিবেন যে আমরা রাস্তায় নামতে চাই না, আমরা আন্দোলন করতে চাই না, কিন্তু যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা পিএসসি ঘেরাওয়ের মতো কর্মসূচি দিব এবং সেটি অত্যন্ত ন্যাক্কারজনক হবে সরকারের জন্য।